কিছু নিউজ আপডেট রয়েছে আজকের জন্য। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বেশ কিছু অর্ডার এসেছে, সেগুলো নিয়ে কথা বলা রয়েছে। আজকে কিন্তু আমরা দেখতে পেলাম নিফটি কিছুটা পরিমাণে জাম্প করেছে স্লাইটলি। এখন সেখানে থেকে বেশি বড় কথা, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে বেশ একটা পজিটিভ ব্যাপার দেখতে পারা গেছে। গতকাল একটা কথা বলছিলাম, মনে আছে, যে ভালো কোম্পানি সে যেটাই হোক আইটি সেক্টরে, সেগুলো কিন্তু কখনো নিরাশ করে না, আমাদের আস্তে আস্তে ঠিক ইমপ্রুভ করে দেয়। আজকে ঠিক সেই ঘটনাটা দেখলাম ইনফোসিস কিন্তু কালকে অনেকটা কারেক্ট হয়েছিল এবং 52 উইক লো হয়ে গেছিলো, যেটা বলছিলাম, সেখান থেকে কিন্তু ইমপ্রুভ হয়ে গেল আজকে দেখতে পেলাম। মানে ইনফ্যাক্ট আজকে এই মুহূর্তে দেখতে পেলাম প্রায় 4%-এর বেশি, মানে অ্যারাউন্ড 5% জাম্প করে গেছে। শুধু একটা না, এর সঙ্গে আমরা দেখলাম এইচসিএল টেকনোলজি প্রায় 3.41% কি এই মুহূর্তে জাম্প করেছে। মানে এইগুলো আলটিমেট ব্যাপারটা হচ্ছে কোম্পানিগুলো ভেরি ভেরি স্ট্রং কোম্পানি। টেম্পোরারি কোম্পানিগুলোর মধ্যে কিছু কিছু সেটব্যাক দেখা গেছে, কিছু কিছু নেগেটিভিটি দেখা গেছে, এআইয়ের একটা ফিয়ার দেখা গেছে, বাইরের ফরেন গ্লোবাল যে টেনশন তার একটা ইম্প্যাক্ট পড়েছে এবং প্রোডাক্টিভিটি কমে গেছে, একটা যাকে বলা হয় যে মার্জিন প্রেশার, অর্থাৎ কিছু ফিক্সড কস্ট, এমপ্লয়ি কস্ট এগুলো বেড়ে গেছে, কিন্তু সেগুলোতে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না বড় বড় কোম্পানিগুলো। কেন বলছি? এইচসিএল টেকনোলজি অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেশ কিছু বিশাল লেভেলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, অলরেডি একটা কাজ করে ফেলেছে, একটা কাজ ভবিষ্যতে চলছে, এবং সেটা আলটিমেটলি দুটো মেলালে এটা টোটালি কিন্তু যেটা ছিল সার্ভিস, ছিল আইটি সার্ভিস, সেখান থেকে কিন্তু আইটি টেকের দিকে কনভার্ট করছে। অফকোর্স আইটি সার্ভিসের দিকে খুব একটা লাভ নেই, আইটি টেক যেটা রয়েছে সেখানেও ইম্প্রুভমেন্ট হচ্ছে। টেক বলতে যেটাকে আমি বলবো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে নিয়ে যে কাজকর্মগুলো করছে, খুব ভালো কথা। আরও কয়েকটা স্টকের কথা বলে নিই, সেটা বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট yourself or your advisor, past return cannot guarantee future performances। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কোনো রকম কেনা বেচার কথা বলছি না, এমন কোম্পানির মধ্য দিয়ে আজকে যাব যে কোম্পানিগুলো কিন্তু পোটেনশিয়াল দুরন্ত। মাই কনভিকশন ইজ মানে পজিটিভ কনভিকশন রয়েছে আমার কিছু, আর কিছু ক্ষেত্রে যেটা আমি এখনও বুঝতে পারছি না এই মুহূর্তে যেটা হয়ে থাকে, কিন্তু সামনের কয়টা রেজাল্ট আমাদেরকে একটা ব্যাপার তৈরি করে দেবে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। দুম করে আমি আজকে কিনে নিলাম, সঙ্গে সঙ্গে একটা লাভবান হয়ে গেলাম, এরকম কিন্তু ভাবনা চিন্তা লাগে। এডিএফ ফুডসের কথা বলি, আজকে এডিএফ ফুডস অ্যারাউন্ড প্রায় 8%-এর উপর জাম্প করেছে। এই এডিএফ ফুডস কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং কোম্পানি, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের কোম্পানি ফিউচারে কিন্তু আমাদেরকে একটা দুর্দান্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। আর একটা প্রশ্ন এখানে চলে আসছে, একজন অদ্ভুত অনুযোগ করেছিল ভিডিও কমেন্টের মধ্যে, পজিটিভ নয় নেগেটিভ নয়, উনি বলেছিল যে আপনি শুধু ফান্ডামেন্টাল দেখেন, টেকনিক্যাল দেখেন না। আসল ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল টেকনিক্যালে যদি ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে দিই বা ছোট করে বুঝিয়ে দিই, আমার মনে হয় উনি এবং অনেকে যারা এই ধরনের চিন্তা ভাবনা করছে তারা বুঝতে পারবে। ফান্ডামেন্টালের সঙ্গে টেকনিক্যালের মেইন যে পার্থক্যটা, টেকনিক্যাল হচ্ছে কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করে। প্রাইস বলছিলাম না আগের দিন, প্রাইস হচ্ছে ভগবান, মানে প্রাইসই আসল, প্রাইসের ওপর দাঁড়িয়ে রয়েছে এটা। আজকে প্রাইস উঠলো, সেই অনুযায়ী আমি কিনলাম, আজকে প্রাইস পড়লো, সেই অনুযায়ী আমি বেচলাম। এমন হলো এইখানে আমি বেচলাম, এখানে গিয়ে আমি ওটা কিনে নিলাম, ফলে এইটা আমার প্রফিট হলো। আবার এমন ক্ষেত্রে হয়েছে যারা ট্রেড করছে, তারা ইউ শেপ বলে একটা শেপ তৈরি করে, ভালো স্ট্রং কোম্পানি, যদি এটা এতটা পড়ে যায় তাহলে তার একটা ব্যাপার থাকে, এতটা ওঠার একটা অ্যাজামশান করে। তো এই হিসেবে যখন এটা পড়ছে তখন মনে করে নিচ্ছে এটা একটা স্কোপ, এবং অফকোর্স প্রাইসের উপর ডিপেন্ড করে, এখানে ফান্ডামেন্টাল কোনো জায়গাই নেই। ফান্ডামেন্টাল ব্যাপার সেটা না, ফান্ডামেন্টাল কিন্তু একদম অন্য কথা শেখায়। ফান্ডামেন্টাল বলে ছেলেটা কেমন। আজকে একটা ছেলেটা বরাবর জঘন্য ছেলে, পড়াশুনে কিচ্ছু নেই, কিন্তু আজকে সে কিছু প্রোটিন খেয়ে, কিছু এমন ধরনের কিছু স্পেশালি কিছু ইনজেক্ট করে, সে স্টিমুল্যান্ট এমন কিছু করে সে আজকে স্প্রিন্টে একদম ফার্স্ট হয়ে গেল। তার মানে কিন্তু যে বরাবর ফার্স্ট হলো না। আমি তাহলে আমাকে ঠিক টাইমলি কিনতে হবে এবং টাইমলি বিক্রি করতে হবে, তবে আমি একটা প্রফিট থাকবো। কিন্তু ফান্ডামেন্টাল সেটা বলে না। ফান্ডামেন্টাল বলে দাঁড়াও, ধৈর্য ধরে বসো, একটা বড় সময় ধরে অপেক্ষা করো। ওঠাপড়া তো লেগে থাকবে, জীবনে যেরকম ওঠাপড়া রয়েছে, মার্কেটে ওঠাপড়া রয়েছে, কিন্তু লং টার্মে গিয়ে যদি কোম্পানিটা ভালো হয় তাহলে তোমাকে ভালো রিটার্ন দেবে। এবং যুগে যুগে দেখা গেছে বড় বড় যে কোম্পানিগুলো, উইপ্রো বলি, এইচসিএল টেকনোলজি, ইনফোসিসের কথা বলি, টিসিএসের কথা বলি, কিংবা টেক মাহিন্দ্রার কথা বলি, কিংবা অজস্র কোম্পানির কথা বলি, যেসব কোম্পানিগুলো আমাদেরকে একটা বিরাট রিটার্ন দিয়ে দিয়েছে। বক নাইট্রেটের কথা যদি বলি,
4,000, 5,000, 8,000, 10,000% রিটার্ন দিয়েছে। বাজাজ ফাইন্যান্সের কথা যদি বলি, এই যে কোম্পানিগুলো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কথা যদি বলি, এই সব কোম্পানিগুলো আমায় তো 1,000% রিটার্ন দিয়েছে, এবং সেটা কিন্তু 2-4 দিনে নয়, বহুদিন ধৈর্য ধরে বসে থাকার ফলে আজকে আমরা যখন তাদেরকে বলছি তারা কত বিরাট রিটার্নে থাকছে। তাহলে এইগুলো কিন্তু কখনোই এই ট্রেড চার্টের মাধ্যমে পাওয়া যাবে না। আমাদের টার্গেট কিন্তু 2-4 দিনের জন্য নয়, আমাদের টার্গেট হচ্ছে বহু। আসছি আবার কোম্পানিগুলোর দিকে। এডিএফ ফুডসকে নিয়ে কথা বললাম। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে বালাজি অ্যামাইন্স। 7% আজকে জাম্প করেছে, এবং এই জাম্পটা হওয়ার কথাই ছিল। ফান্ডামেন্টাল স্ট্রং, আগেই বলে নিয়েছি, এটা একটা পজিটিভ ব্যাপার। এছাড়া আরেকটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানির নাম হচ্ছে সোনাটা সফটওয়্যার। সোনাটা সফটওয়্যার প্রচুর ডাউন রয়েছে, অথচ তার মধ্যে কিন্তু রিস্ক প্রচুর রয়েছে, স্মল ক্যাপ কোম্পানি। সো এটা একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে ঠিকই, কিন্তু আলটিমেটলি লং রানে গিয়ে আমরা একটা ভালো জিনিস দেখছি। কোফার্জ কিন্তু একটা দুরন্ত কোম্পানি, অথচ একটা সাংঘাতিক ডাউন হয়েছে। মানে যে লেভেল ডাউন আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারি না। মানে এমন সিচুয়েশনে কোম্পানিটা ডাউন হয়ে গেছে যে এখন এই মুহূর্তে কোম্পানি থেকে আমাদের এক্সপেকটেশন বা ব্যাপারটা মানে কীভাবে মোটামুটি ধরো 25% ডাউন হয়ে গেছে কোম্পানিটা, এবং একদিনে হয়নি, দিনের পর দিন ধরে 5% করে ডাউন হতে আছে। আজকে সেখান থেকে আমরা দেখলাম 6% জাম্প করেছে, কিন্তু তার মানে কিন্তু এখানেও পৌঁছয়নি, এখনও এখানেই পৌঁছে রয়েছে। আমরা যাই বলি না কেন, এ কিন্তু আলটিমেট রেজাল্ট এখানে। কেউ যদি এরম জায়গা থেকে 1 লক্ষ টাকা নিবেশ করে থাকে, আজ সে কিন্তু লসে রয়েছে, তার ভ্যালুটা 60,000 দাঁড়িয়ে রয়েছে। তার মানে কিন্তু এখনও সে 40,000 টাকা -40,000 আছে। তাহলে এই ব্যাপারটাকে আমি তখনই বলবো যখন সে মেকআপ করে এরম জায়গায় যাবে। প্রশ্ন আসছে কি সেটা হতে পারে? অবশ্য হতে পারে। যদি কোম্পানির মধ্যে সেরকম ফান্ডামেন্টাল স্ট্রং থাকে, ভবিষ্যতে কোয়ার্টার রেজাল্ট ভালো দেখাতে পারে, প্রজেক্টের অপারেটিং প্রফিট মার্জিন একটা পজিটিভ জায়গা নিয়ে আসতে পারে, নেগেটিভ জায়গা তৈরি করছে কোম্পানির মধ্যে স্যাকসফট আজকে দেখলাম বেশ কিছুদিন দৌড়ানোর পরে আজকে 5% নেগেটিভ দেখলাম। এইসব ফ্ল্যাকচুয়েট করবেই কোম্পানিগুলো, বড় বড় অর্ডার আসে তখন কিছু লাভ হয়, আবার রিটার্ন যখন ভালো আসে তখন আবার কখনো কখনো ডাউন হয়ে যায়। ঠিক স্যাকসফটের মতো আরেকটা কোম্পানি রয়েছে এমটার টেকনোলজি। এমটার একটা সময় ছিল আমাদেরকে কিন্তু পুরো দাঁড় করিয়ে দিয়েছিল, একটা সময় ছিল এরকম যে একটু উঠেছে, তারপরে এই টানা এতটা সময় ধরে পুরোপুরি কোম্পানিটা কিন্তু ফ্ল্যাট রয়ে গেছে, কিচ্ছু নেই। অনেকে এক্সিট করে গেছে যে বেকার সময় নষ্ট, টাকাটা অন্য রাখলে ভালো হতো। কখনো কখনো ডাউনও হয়েছে, এরম নিচেও নেমে গেছে, আবার উঠেছে, আবার ডাউন হয়েছে, এরম হয়ে গেছে। তারপরেই এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে কোম্পানিটা এরকম জায়গায় পৌঁছে গেছে, এই উঠে এরকম জায়গায়। এইবারে এখানে থেকে কিছুটা তো সে পড়বেই, এরমভাবে সে পড়া শুরু হয়েছে, এরকম জায়গায় সে পড়ে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো দিলেও আলটিমেটলি এখানের থেকে তো অনেক বেটার জায়গায় এই জায়গাটা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? তাহলে হয়ে গেল এটা। আরেকটা শেষ কোম্পানির কথা বলবো বলে কিছু নিউজের দিকে এবারে যাব। যেরকম কোম্পানিটার কথা বলছি, মাইক ইলেকট্রনিক্স, অনেকে কিনে রেখেছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি এখনই প্যানিকড হবেন না। মেলও করেছে অনেকে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নিঃসন্দেহে ভালো একটা সময় আসবে। কিন্তু ওই যে বললাম, এইসব কোম্পানিগুলো মারাত্মক রিস্কি, ছোটো কোম্পানি, মানে একটা নেগেটিভ ব্যাপারও ভবিষ্যতে থাকতে পারে। হয়ে গেল এটা। এইগুলো তো গেল, এবারে কিছু নিউজ দিয়ে আজকের ব্যাপারে শেষ করছি। প্রথম হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে একটা বড় নিউজ এসছে, রিপোর্ট এসছে। গভর্নমেন্ট কিন্তু কিছু যাকে বলা হয় যে অর্ডার দিয়েছে প্রচুর টাকার, মানে একটা অর্ডার এসছে অ্যামাউন্ট 7,145 কোটি টাকার ওপর, 7,145.14 ক্রোর্সের। এইটা এসছে কিসের ব্যাপারে? ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটা হচ্ছে 34 ন্যাশনাল হাইওয়ে, এটা উত্তরপ্রদেশে। সেখানে এরা কিন্তু একটা গ্রিন ফিল্ড, মানে নতুন একটা জায়গার মধ্যে কাজ হচ্ছে। সেখানে কানপুর থেকে কাবরাই পর্যন্ত বড় একটা রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তাতে প্রায় 117.7 কিলোমিটার একটা রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তাটা কিন্তু যাকে বলা হয় কনস্ট্রাকশনের জন্য কিন্তু এই ব্যাপারটা দিচ্ছে। আমি পরে আসবো আরেকটা পয়েন্টের দিকে। সেকেন্ডে গভর্নমেন্ট আরেকটা অর্ডার দিয়েছে ন্যাশনাল হাইওয়ে রোড কনস্ট্রাকশনের উপরে, সেটা হচ্ছে 6,974 কোটির। এই 6,974 কোটি যেটা, এটা হচ্ছে মানে দিল্লিতে টানেল রয়েছে, বড় টানেল, অ্যারাউন্ড ওর হচ্ছে প্রায় 8.1 কিলোমিটার টানেল একটা রয়েছে দিল্লি। সেই টানেলের মধ্যে এইটা মানে 6 লেন রোড টানেল বলা হয় যেটা, সেখানে কিন্তু এই টাকাটা অ্যাপ্রুভ করেছে। এইগুলো আলটিমেট মানে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আবার ডাক পড়বে। কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে প্রথম যেসব কোম্পানিগুলোর কথা বলা যেতে পারে, যেরকম লার্সেন অ্যান্ড টুব্রো, বা এখানে আমি যদি বলি KNR কনস্ট্রাকশন, এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু আমরা আবার একটা সুন্দর একটা পাবো, একটা হাওয়া পাবো এবং এগোবে।
এবার আমি চলে আসছি এনটিপিসি জয়েন্ট ভেঞ্চারের কথা। নাম্বার 2 পয়েন্ট, এনটিপিসি একটা জয়েন্ট ভেঞ্চার করেছে এই কোম্পানিটার সঙ্গে এবং এনএসপিসিএল বলে। এখানে যে কাজটা করেছে এরা সোলার পাওয়ার স্টেশন তৈরি করেছে ওরা, খুব বড় মাপের 15 মেগাওয়াটের কিন্তু এই সোলার পাওয়ার স্টেশন তৈরি হচ্ছে। এটাতে আলটিমেটলি বিরাট একটা পজিটিভ ব্যাপার দেখা যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এইচডিএফসি লাইফের সঙ্গে। এইচডিএফসি লাইফের জিএসটি বাবদ 132.7 132.7 ক্রোডসের একটা ডিমান্ড করেছে। সেটা এখন ক্ল্যারিফাই করবে ওরা, এখন কোর্টে যাবে ব্যাপারটাকে নিয়ে, যে ওরা শিওর যেটা হয় না, এটা বেশি চাপানো হচ্ছে, এই ব্যাপারে কথা হয়েছে। আরেকটা কথা বলবো নেক্সট ওয়ান, সেটা হচ্ছে সুজলন কিন্তু সুজলন পাওয়ারের একটা হচ্ছে 105 মেগাওয়াটের বিরাট বড় একটা অর্ডার কিন্তু এদের কাছে এসছে। এই অর্ডারটা পেয়েছে এরা যে উইন্ড টারবাইনের ওপরে, হাওয়া থেকে যে টারবাইন তৈরি হচ্ছে সেখানে, এবং এখানে সেন্সিওর এনার্জি বলে একটা এনার্জি কোম্পানি তারা এদের সঙ্গে টাই আপ করে এই কাজটা করছে। লাস্ট ওয়ান বলবো 5 নম্বরে, এনটিপিসির গ্রিন এনটিপিসি বলে একটা ওদের ডিভিশন রয়েছে, এনটিপিসি গ্রিন। তারা 193 মেগাওয়াটের একটা বড় প্রজেক্ট করেছে, উইন্ড পাওয়ার প্রজেক্ট। এই উইন্ড পাওয়ার প্রজেক্টে কিন্তু একটা বেশ বড় মাপের কাজ এদের কাছে এসছে যাতে হবে। তাহলে মোটামুটি আজকে আমাদের এখানে শেষ করতে চলেছি। বেশ কিছু ভালো ভালো কাজ আমরা দেখতে পেলাম, পজিটিভিটি দেখতে পেলাম। নিফটি আজকে খুব বেশি জাম্প করেনি ঠিক, কিন্তু কিছু কোম্পানি ক্ষেত্রে দারুণ করলো, কিছু কোম্পানি আশা রয়েছে ভবিষ্যতে ভালো করতে পারে।